Hello everyone, so welcome back to my lesson. So আমরা পরবর্তী লেসনে চলে এসেছি। লাস্ট লেসনে আমরা টাইটেল অ্যান্ড ওভারভিউ দেখেছি। সো আই থিঙ্ক আপনারা সেইভাবে করে ফলো করেছেন। অ্যান্ড টাইটেল অ্যান্ড ওভারভিউ রেকর্ডিং শেষে আমি দেখলাম ওইটার একটু সাউন্ড প্রবলেম হয়েছে শেষের 17 মিনিটের দিকে। সো আমি চেষ্টা করেছি সেটা রিকভার করে দেওয়ার। আর যদি কোনো রকমের প্রবলেম হয় ডেফিনেটলি আমাকে জানাবেন। বাট আই থিঙ্ক আপনারা ইন ডিটেলস দেখে অ্যান্ড ভিডিও দেখে বুঝে গেছেন যে হ্যাঁ অ্যাকচুয়ালি ওভারভিউটা কীরকম হতে হবে। সো এখন আমরা দেখবো হচ্ছে কীরকম প্রোফাইল ফটো আমরা ইউজ করব। সো আমি একটু গুগলে চলে যাই। গুগলে গিয়ে আমরা লিখবো হচ্ছে প্রফেশনাল ফটো। সো প্রফেশনাল ফটো যখন আমি দিলাম, দেখেন প্রফেশনাল ফটোগুলো কীরকম হয়, নট লাইক যে শুধুমাত্র ব্লেজার পরে আপনি রোবটের মতো দাঁড়া থাকবেন। ইউ মাস্ট হ্যাভ দ্য স্মাইল ইন ইউর ফেস। আপনার মুখে যখন হাসি দেখবে ক্লায়েন্ট তখন একটা কনফিডেন্স পাবে যে ওয়াও। আর যদি এমনভাবে তাকা থাকেন যে খায়া লাইব তোরা, ঠিক আছে, মানে এমন একটা লুক দিচ্ছেন যে আপনি এখনই খায়া লাইবেন ক্লায়েন্টের, তো ওই টাইপের লুক দিলে তো ক্লায়েন্ট আপনার সাথে জীবনেও কাজ করবে না, তাই না? কারণ ক্লায়েন্ট জানে যে হাসি খুশি মানুষরা কথা বলে সুন্দর করে এবং তাদের বিহেভ ভালো হয়, তারা ফ্রেন্ডলি হয়। সো এই জিনিসগুলো থাকে। এখন আপনার এই হাসির মধ্যে সেই জিনিসগুলো খুঁজে পাবে। কিন্তু আপনি যদি রাগ রাগ চেহারা নিয়ে কোনো ছবি দেন তাহলে তো সে আপনাকে নক করার সাহস পাবে না। সে চিন্তা করবে আমি যদি এখন নক দেই সে তো দেখা যাবে যে মানে আমার সাথে ভালো ব্যবহার নাও করতে পারে, কারণ তার ফেসটা এরকম। সো ট্রাই করবেন হাসি খুশি টাইপের ছবি দেওয়ার। আর কোনো সেলফি ছবি দিবেন না, প্লিজ রিকোয়েস্ট এটা আপনাদের কাছে। সেলফি ছবি দিয়ে বাংলাদেশের মান অক্ষুণ্ণ করেন না সবার সামনে। তো কেউ সেলফি ছবি দিবেন না। ট্রাই করবেন হচ্ছে আপনার ফেসটা যেন ফোকাস হয়, লাইক দিস, যেমন ওনার ফেসটা ফোকাস। বিকজ যখন প্রোফাইল পিকচার ইউজ করবেন তখন জিনিসটা থাকে ছোট। যেমন আমি দেখাই একটু, যেমন দেখেন এই যে ওনার ছবিটা ক্লোজলি ইউজ করছে, দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে ক্লোজলি ইউজ করছে, একটু দূরে বাট ক্লোজ ক্লোজ। সো এই টাইপের ক্লোজলি ছবি হতে হবে। যেমন ক্যাটরিনা, ওনার ছবি দেখেন মোটামুটি ক্লোজ। সো ছবিটা থাকে হচ্ছে এতটুকের মধ্যে। সো আপনার যদি একটা ক্লোজ ফেস থাকে, কাছাকাছি যদি ছবিটা থাকে, তাহলে জিনিসটা বোঝা যাবে। কারণ যখন ক্লায়েন্ট ক্লিক করে না, যা সার্চ রেজাল্টে আসে, তখন কিন্তু এরকম অবস্থায় পায়। তো বুঝতেই পারতেছেন যে জিনিসটা আপনার একটু বড় থাকতে হবে ছবিটা যেন বোঝা যায়। সো যাই হোক, তো আমরা এখন একটা দামি ছবি ইউজ করব, যদিও আমি এখানে আমার ফ্রেন্ডের ছবি ইউজ করছি। সো এখানে ক্লিক করার পর দেন হচ্ছে দেখেন বলে দিচ্ছে প্রফেশনাল লুকিং, ক্রিস্প রেজুলেশন, ইনক্লুড অনলি ইউর ফেস, হ্যাভ এ ন্যাচারাল নিউট্রাল ব্যাকগ্রাউন্ড। ওকে, সো আমি এখানে চলে যাচ্ছি। দেন আমি আমার ফ্রেন্ডের ছবিটা ইউজ করলাম। এটাকে আমি উপরে উঠায় দিচ্ছি। এটাকে যখন আমি এরকম ছোট করলাম তখন এতটুকু দেখা যাচ্ছে। সো আমি এই ছবিটা এখানে ইউজ করলাম। দেন হচ্ছে এত আমার মতো করে সাইজ করে আমি সেভ দিচ্ছি। সো একটু টাইম নিচ্ছে। ওয়াও ওয়াও, জোস অ্যানিমেশন। সো দেখেন এখন কিন্তু ক্লোজলি শট চলে আসছে। সো এইভাবে করে আপনি ছবি ইউজ করবেন। যেমন বলে দিচ্ছে প্লিজ আপলোড এ প্রফেশনাল পোর্ট্রেট দ্যাট ক্লিয়ারলি শোজ ইউর ফেস। সো দেখেন এটা ক্লিয়ারলি ফেসটা দেখা যাচ্ছে। সো আমি নেক্সট দিচ্ছি। এখন হচ্ছে লোকেশন, হোয়ার আর ইউ বেসড, আপনার সিটি, আপনার অ্যাড্রেস, ওইগুলো চাচ্ছে। সো এটা বাই ডিফল্ট আইপি অ্যাড্রেস দ্বারা কান্ট্রি সিলেক্ট করে ফেলছে বাংলাদেশ। দেন হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস এখানে দিবেন, আপনার মতো করে আপনার বাসার অ্যাড্রেস দিবেন। বাট ট্রাই করবেন রিয়েল অ্যাড্রেস দেওয়ার, বিকজ ওরা জিজ্ঞেস করে, ওরা যখন ভিডিও কল দিবে ইন্টারভিউর জন্য তখন কিন্তু ওরা জিজ্ঞেস করে। সো এখানের মধ্যে স্ট্রিট অ্যাড্রেস দিয়ে দেন হচ্ছে আপনার, যেমন আমি যেটা দিচ্ছি, সো যদি কারো অ্যাপার্টমেন্ট নাম্বার থাকে দেন দিতে পারেন সেখানে। দেন সিটি কি হবে, সিটি হবে হচ্ছে ঢাকা। ওকে, সো এখান থেকে হচ্ছে আপনার ঢাকা সিবিডি, ঝালপাড়া, ঢাকা খাল, ডিবিডি। আমি অ্যাকচুয়ালি জানি না, বিকজ ওরা ইবিডি ডিবিডি, ঠিক আছে, সো এগুলো দিয়ে কি মিন করে বা ওরা কিভাবে ওই অ্যাড্রেসটাকে মানে ইনপুট দেয় আমি জানি না। সো যাই হোক, এটা নর্থ সিটি কর্পোরেশনের মধ্যে পড়ে নাই। বাট দেখেন ওরা নর্থ সিটি কর্পোরেশন দিছে,
বাট হচ্ছে আপনার সাউথ সিটি কর্পোরেশন দেয় নাই। বাট আমারটা আসলে সাউথ সিটি কর্পোরেশনের মধ্যে পড়ে, তো আমি এই কারণে ঢাকা সিবিডি দিয়ে দিলাম। সো এখান থেকে হচ্ছে স্টেট প্রভিন্স, সো হচ্ছে আসলে ওরা মানে ইউনাইটেড স্টেটের স্টাইলগুলো ফলো করার চেষ্টা করে, সো দ্যাটস ওয়াই এটা একটা প্রবলেম হয়। তো আপনারা এখান থেকে যে কোনো একটা বি অথবা সি যেটাই হোক না কেন সিলেক্ট করে দেন দিয়ে দিবেন, বিকজ এটা ওরা ভেরিফাই করবে না। বাট একটু মনে রাখবেন যে আপনি কি দিয়েছেন, স্টেট কোনটা দিয়েছেন, সি। সো এখানে জিপ কোড দিবেন, যেমন আমার জিপ কোড হচ্ছে 1204, দিয়ে আমি নেক্সট দিচ্ছি। আর হচ্ছে অ্যাড ইউর ফোন নাম্বার, সো আমি ফোন নাম্বারটা এখন অ্যাড করে দিব এখানে। ওকে, সো আমি ফোন নাম্বারটা এখানে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে আমি এখন প্রিভিউ প্রোফাইলে সিলেক্ট করব। সো প্রিভিউ প্রোফাইলে সিলেক্ট করার পর আপনি আপনার পুরো প্রোফাইলটাকে এখন দেখতে পারবেন। অ্যান্ড দেখেন এখানে একটা সাবমিট বাটন চলে এসেছে। সো আপনার কাছে যদি মনে হয় আপনার সব ইনফরমেশন এখন ঠিক দেওয়া হয়েছে, তাহলে আপনি সাবমিট প্রোফাইল বাটনে ক্লিক করতে পারবেন। সো সি এখানে দেখা যাচ্ছে আমরা যেভাবে লিখেছিলাম, অ্যান্ড দেখেন কত নিট অ্যান্ড ক্লিন দেখা যাচ্ছে, সব কিছু একদম প্রপারলি বোঝা যাচ্ছে। সো এইটা আমি বলেছিলাম যে এইভাবে করে আপনি রাখবেন, তাহলে ক্লায়েন্টের কাছেও জিনিসটা বুঝতে সুবিধা হবে। দেন হচ্ছে আমরা স্কিল অ্যাড করেছিলাম, এমপ্লয়মেন্ট হিস্টোরি অ্যাড করেছি, এডুকেশন অ্যাড করেছি। সো দেখেন এখানে যা যা দিয়েছি সব কিছু আমরা অ্যাড করেছি এবং একদম পরিপূর্ণ মনে হচ্ছে, খুব সুন্দর করে আমাদের ডেসক্রাইব করা হয়েছিল, দ্যাটস ওয়াই পরিপূর্ণ মনে হচ্ছে। তো আপনাদের যখন এই সকল কিছু করা ডান হয়ে যাবে, তখন আপনারা কি করবেন, সাবমিট প্রোফাইলে ক্লিক করবেন। দেখেন এখানে বলে দিচ্ছে লুকিং গুড সিয়াম, মেক এনি নেসেসারি এডিটস অ্যান্ড দেন সাবমিট ইউর প্রোফাইল, ইউ ক্যান স্টিল এডিট ইট আফটার ইউ সাবমিট ইট। সো বলছে আপনি সাবমিট করার পরও আপনি এটা এডিট করতে পারবেন। সো আপনার কাছে যদি মনে হয় হ্যাঁ সব কিছু আমার ডান, বিকজ আমরা এগুলো অলরেডি ডিটেলসে আলোচনা করে যেহেতু বসাইছি, সো অবশ্যই এটা আমাদের ডান। তো এখন আমি সাবমিট প্রোফাইল বাটনে ক্লিক করলাম, কিছুক্ষণ ওয়েট করবেন। ওকে, সো দেখেন আপনাকে বলে দিচ্ছে কংগ্রাচুলেশনস, ইউ আর নাও পার্ট অফ আপওয়ার্ক। Tips to get started: complete your profile, add portfolio item, testimonials and certifications to stand out. You will win more jobs by using the Upwork app. তো বলতেছে অ্যাপটা ইউজ করে সাবমিট আই ক্যাচিং প্রপোজাল অ্যান্ড রিমেম্বার ইট ক্যান অফেন টেক মোর দ্যান 5 প্রপোজালস টু উইন ইউর ফার্স্ট ক্লায়েন্ট। বলছে যে এটা অনেক সময় এমন হতে পারে 5টা প্রপোজাল পাঠানো লাগতে পারে তুমি জবে হায়ার হওয়ার জন্য। দেন হচ্ছে রিড আপ অন আপওয়ার্ক পেমেন্ট প্রোটেকশন ফর ওয়ার্কিং থ্রু আপওয়ার্ক। তো দেখেন এই মেসেজটা দেওয়া মানে কি, আপনার প্রোফাইল অলরেডি অ্যাপ্রুভড, আপনার প্রোফাইল কি অলরেডি অ্যাপ্রুভড। সো নাও এনজয় ইউর প্রোফাইল অ্যান্ড নেক্সট লেসনে দেখা হবে আপনাদের সাথে আবারও। সো এই পর্যন্ত সবাই ডান করে ফেলেন, অ্যান্ড কারো কোনো কিছু বুঝতে সমস্যা হলে ডেফিনেটলি আমাকে জানাবেন। সো টিল নেক্সট লেসন সবাই ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন।